সুতরাং খালেদা জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন যেমন চিন্তা করা যায় না, এই কুয়াকাটার উন্নয়নও চিন্তা করা যায় না। আজকে তার জন্য আমরা দোয়া করতে এসেছি। আপনি শুধু এই কুয়াকাটা না, বাংলাদেশের দৃশ্যমান যত উন্নয়ন দেখবেন, আজকে বাংলাদেশ যে মাথা তুলে দাঁড়িয়েছে তার অবদান বেগম খালেদা জিয়া। আপনি দেখবেন আমাদের জনসংখ্যার অর্ধেক নারী আজকে বাংলাদেশে আপনারা দেখবেন এই যে আমাদের পাশে আমাদের মা বোনরা এসেছে, আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। খালেদা জিয়া যখন 1991 সালে ক্ষমতায় এসেছিলেন, উনি বললেন যে একটা জনগোষ্ঠীকে, একটা দেশকে, নারীদেরকে যদি উন্নয়নের এই কাতারে নিয়ে না আসা যায়, তাহলে সে জাতিকে কখনো উন্নয়ন করা যাবে না। উনি যার জন্য দেখবেন বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন। উনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষাকে ফ্রি করে দিয়েছেন। শুধু ফ্রি না, মেয়েরা যাতে স্কুলে গেলে তাদেরকে পয়সারও ব্যবস্থা করে দিয়েছে, অর্থাৎ উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া। যেই লোকটা আজকে দেখবেন আমাদের অর্থনীতি যে দাঁড়িয়ে আছে, আজকে আমি যখন ছোটবেলায় ছিলাম মানুষ দেখতাম অভাবের তাড়নায় অনেকে খেতে পারে নাই। আমি ছোটবেলায় দেখেছি অনেকে, আপনারা অনেকে হয়তো ভুলে গেছেন বা এই প্রজন্মের লোক যারা জানে না, মানুষ তখন বাড়িতে পাতিল রেখে যেত ফ্যানের জন্য, মনে আছে না আপনাদের? এই বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য বেগম খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি। আজকে যে গার্মেন্টস দেখেন, যে গার্মেন্টস বাংলাদেশে বিদেশ থেকে আমরা যত অর্থ উপার্জন করি, 100 টাকা যদি বিদেশ থেকে উপার্জন করি, 84 টাকা এই গার্মেন্টস থেকে আসে। আজকে এমন কোনো বাড়ি নাই একজন লোক বিদেশে থাকে না। বাংলাদেশে আমাদের এই অঞ্চলে কম, কিন্তু আপনি অন্য ঢাকা, অন্য খুলনা, বরিশাল, চিটাগাং যেখানে যাবেন, লোক আজকে বিদেশে আছে। এই বিদেশের লোক নেওয়ার ব্যবস্থা করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে এই গার্মেন্টস, আজকে এই বিদেশের লোক পাঠানো এবং আমাদের অর্থনৈতিক টিকে আছে আজকে ভ্যাটের উপর। এই ভ্যাট পরিবর্তন করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্য বাংলাদেশ থেকে আজকে অভাব হচ্ছে না, বাংলাদেশকে আজকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলেছে। তো যেই নেত্রী আজকে বাংলাদেশ, বেগম খালেদা জিয়া মরে গেছেন। আমরা এখানে দেখেন, আমরা বলেছি যে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু খালেদা জিয়া প্রমাণ করেছে উনি শুধু বিএনপির নেত্রী না, উনি সারা বাংলাদেশের নেত্রী। উনি যখন অসুস্থ হয়েছে, আমার মনে হয় সারা বাংলাদেশটা অসুস্থ হয়ে গেছে। সকল মানুষের গতি ছিল, লক্ষ্য ছিল ওই ঢাকার এবার কেয়ার হাসপাতাল। উনি যখন মারা গিয়েছে, আপনারা দেখেন বিশ্বের ইতিহাসে এত বড় জানাজা আজ পর্যন্ত হয় নাই। কেউ বলে 1.5 কোটি, কেউ বলে 1 কোটি। পৃথিবীতে অনেক দেশ আছে যার জনসংখ্যার 10 ভাগের 1 ভাগও নাই। আমাদের পার্শ্ববর্তী এলাকা দেখবেন মালদ্বীপ, জনসংখ্যা মাত্র 4 লাখ, মাত্র 4 লাখ। এমনি অসংখ্য দেশ আছে যার জনসংখ্যার 10 ভাগের 1 ভাগও বেগম খালেদা জিয়ার জনসভায় যে মানুষ উপস্থিত হয়েছে তার পরিমাণ না। আমি কথা বেশি বাড়াবো না, আমরা তার জন্য দোয়া করতে এসেছি। আপনাদের কাছে আমাদের